আজকে সন্ধ্যার পর আমাকে একজন জিজ্ঞাসা করে, হুজুর আমি তো আপনার ক্যাসেটগুলো শুনি, কিন্তু আপনি কোন মযহাবের লোক? আমি কোন মযহাবের লোক না, আমি আল্লাহর কোরআন অনুযায়ী সকল মযহাবকে আমি সমর্থন করি। আমি মুসলমান, আমার শরিয়াতের নাম দ্বীন ইসলাম, এছাড়া আমার কোনো মযহাব নাই। আমরা হানাফি না। আপনি ইমাম আবু হানিফাকে ইমাম মানতে পারেন, যে জটিল মসলায় আপনি কাকে সমর্থন, কোন ইমামের মতামত নেবেন, সেখানে আপনার ভালো লাগলে আবু হানিফা ইমাম, সে মতামত নিতে পারেন। ইমাম শাফির মতামত নিতে পারেন। ইমাম আহমদ হাম্বল, মালিক রহমতুল্লাহ, এদের যে কোনো ইমামকে আপনি পছন্দ করেন, তার মতামত আপনি নিতে পারেন। কিন্তু এই জন্য তার নামে কোনো দল বা তার একটা মাঝাব মানে চলার পথ, এটা মানা যায় না। এগুলি কিন্তু আগে এটার ব্যাপক প্রচলন ছিল, যে চার মযহাব চার ফরজ, চার কুরসি চার ফরজ। আমি অনেক পূর্বে কাবাগরের ছবিতেও দেখেছি যে কাবাগরের চার কর্নারে চারটা ইমামের জায়নামাজ, এবং লেখা আছে মোসাল্লা শাফি, মোসাল্লা মানে জায়নামাজ, মোসাল্লা শাফি, মোসাল্লা হানাফি, এরকম চার কোণা চারটি জায়নামাজ লেখা ছিল। এগুলো আমাদের শত্রুরা এভাবে ইসলামকে বিভক্ত করার জন্য এই সমস্ত পলিসি করেছিল। তো এখন ইনশাল্লাহ অনেক মানুষের চোখ খুলেছে, মানুষ এগুলো বুঝতে শিখেছে। আর আরব দেশে এই যাদেরকে আব্দুল ওহাব নজদি বলা হয়, একে কিন্তু মানে সুন্নিরা ঘৃণা করে যে ওহাবি, কিন্তু আসলে এই ওহাবি, এই লোকটাই কিন্তু আসলে আরব থেকে যত এই কবর পূজা, শিরক, বেদাত, এগুলো কিন্তু ওরাই এগুলি দূর করেছে। কবর পূজা, মানে পীর পূজা, এই আব্দুল ওহাব নজদি এগুলা সংস্কার, তিনি একজন সংস্কারক। কিন্তু আমাদের এই সুন্নিপন্থীরা বা পীরপন্থীরা এদেরকে বলে যে এরা আহলে বেদাত, নজদি, ওহাবি, এভাবে তারা তাদেরকে তিরস্কার করে, কিন্তু ঠিক না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। এখানে এন মানে না, এনের সামনে ইল্লা আছে, এই জন্য এন মানে না। নয় কোনো আহলে কিতাব, ইল্লা ব্যতীত, লায়ুমিনুন্না বিহি অবশ্যই তারা ঈমান আনবে ঈসা আলাইহিস সালামের প্রতি, কাবলা মাউতি তার মৃত্যুর পূর্বে। আহলে কিতাবরা সকলেই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে, অথবা কাবলা মাউতি মানে তার নিজের মৃত্যুর পূর্বে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে ঈমান আনবে, এটাও এই আয়াতের তাফসীর। আর তার নিজের মৃত্যুর পূর্বে সে ঈমান আনবে, এটাও এই আয়াতের তাফসীর। ওয়াউমাল কিয়ামাতে ইয়াকুনু আলাইহিম শাহিদা, এবং কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম তাদের উপরে সাক্ষী থাকবেন। তো এই আহলে কিতাবদের সময় বলা হয়েছে যে প্রত্যেকটা আহলে কিতাব তার মৃত্যুর সময় ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে, অথবা মৃত্যুর সময় সে নিজে আল্লাহর প্রতি ঈমান আনবে। কিন্তু মৃত্যুর সময় ঈমান আনলে তা তো গৃহীত হবে না। মৃত্যুর সময় ঈমান আনলে সেটা আল্লাহ গ্রহণ করবে না, তো আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কিন্তু সকল আহলে কিতাবরাই মৃত্যুর সময় কবলা মাউতিহি, তার মৃত্যুর পূর্বে সে ঈমান আনবে, সে নিজে ঈমান আনবে অথবা ঈসা আলাইহিস সালামের পরে ঈমান আনবে। তো তাফসীর কাকরা বলেন যে কিভাবে ঈমান আনবে? কেউ যদি পাহাড় থেকে পড়ে যায়, বলে পড়তে পড়তে ওই সময় মধ্যে ঈমান আনবে। হত্যা করবে, তখন থরথর করে কাঁপতে থাকবে, ওই সময় ঈমান আনবে। ঈমান সে আনবেই, কিন্তু এই ঈমান আনায় কোনো ফায়দা হবে না। এটা আহলে কিতাবরা যেমন আনবে, অন্যান্য সমস্ত কাফেররাও কিন্তু মৃত্যুর সময় ঈমান আনবে। রব্বের জিউন হাত্তি জাহাদাবুল মাউত কলা রব্বের জিউন, তাদের কারো কাছে মৃত্যু আসে, তার বলল আমাকে ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলো এতদিন করতাম, ছেড়ে দিয়েছিলাম, সেগুলো আমি করব। কাজে মৃত্যুর পূর্বে কিন্তু সবাই ঈমান আনে, কিন্তু এই ঈমান আল্লাহ কবুল করবেন না। এই সময়ের ঈমান কবুল করলে একটা লোকও দোজখে যাবে না, সবই বেহেশতে যাবে তাহলে। কিন্তু আল্লাহ বলছেন যে না, জান্নাত জাহান্নাম উভয় আমি পরিপূর্ণ করব। মৃত্যুর আলামত হাজির হয়ে গেলে পরে কোনো মানুষের ঈমান আল্লাহ কবুল করবেন না। তাহলে ঈসা আলাইহিস সালাম তার মৃত্যুর পূর্বে সমস্ত আহলে কিতাবরা ঈমান আনবে। তো এই এত প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন।
তিনি যদি নাই আসেন তাহলে তার মৃত্যুর পূর্বে সবাই তার উপর ঈমান কী করে আনবে? তাহলে এত প্রমাণ করে যে ঈসা আসলাম পৃথিবীতে ফিরে আসবেন। এবং ওই কথাটা কিন্তু আপনারা ভালো করে বোঝেন, যেটার দ্বারা তারা বুঝাতে চায় যে ওমা জালনালে বাসামেন কাবলে কাল খুলদা, হে রাসূল, আপনার পূর্বে কোনো মানুষকে আমি চিরস্থায়ী করি নেই, চিরঞ্জীব করি নেই, অমর করি নেই। আফামেদ তাফামুল খালিদুন, যদি আপনি মরে যান তাহলে কি তারা অমর হবে? তাহলে কেউ অমর না, তাহলে ঈসা মরে গেছে। কিন্তু আমরা বলি যে না, ঈসা আলাইহিস সালাম অমর নয়, এটাই সত্য, কিন্তু তাকে যে এখনই মরতে হবে এমন তো না। কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে তো রাখতে পারেন, কিন্তু কিয়ামতের অনেক আগেই ঈসা আলাইহিস সালাম মারা যাবেন। ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর অন্তত 100 বছর পৃথিবীতে মোমেনরা থাকবে, তারপরে সমস্ত মোমেনদের মৃত্যু হবে, তারপর 100 বছর পৃথিবী কাফেররা যেমন ইচ্ছা তেমন জীবন যাপন করবে, তারপর কিয়ামত হবে। কাজে এই জন্য ঈসা আলাইহিস সালাম যে এখন মারা যান না, এটার অর্থ তিনি অমর নন। অমর হলো আমাদের সামনের যে মৃত্যুটা আছে, এই মৃত্যুটাকে যদি কেউ অ্যাভয়েড করতে পারে, এড়াতে পারে, তাহলে সে হবে অমর। এইটা কেউ এড়াতে পারবে না। কাজে ঈসা আলাইহিস সালাম অমর নয়, তিনি মরণশীল, তিনি মর্টাল, তিনি ইমর্টাল নন। কাজেই তিনি পৃথিবীতে আসবেন, ইহুদি খ্রিস্টান বিরুদ্ধে লড়াই করবেন, শেষ পর্যন্ত তিনি 40 বছর রাজত্ব করার পরে তারপর তিনি মারা যাবেন। আর তিনি ইন্তেকালের আগে সমস্ত আহলে কেতাবরা ঈমান আনবে, কিন্তু সেই ঈমান তাদের কোনো উপকারে আসবে না। এই জন্য মরার সময় কিন্তু অনেকেই কলমা পড়ার জন্য খুব চেষ্টা, যে এখন আমার মুরব্বী আব্বা বা দাদা একটু কলেমা পড়ুক, আলেমরা দেখে যে তাড়াহুড়ো, হুজুর একটু চলেন, আমার আব্বাকে একটু কলমা পড়ান। কিন্তু এগুলো কিন্তু কোনো প্রয়োজনীয় বিষয় না, এবং এটা কোনো ফায়দা হবে না। তার ঈমান যদি থাকে আগের থেকেই সেটা আল্লাহ গ্রহণ করবেন, কিন্তু এখন কোনো ঈমান গ্রহণ করা হবে না তার পক্ষ থেকে। ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা, এবং কিয়ামতের দিন আলাইহিম, শোনেন, লাহুম আর আলাইহিম, লাম যদি হয় তো লাম হলো জন্য পক্ষে, আর আলা মানে বিপক্ষে। শাহেদা লাহু, সে তার পক্ষে সাক্ষী দিল, শাহেদা আলাইহে, সে তার বিপক্ষে সাক্ষী দিল। এতটুকু কথা মনে রাখেন, শাহেদা মানে সাক্ষী দেওয়া। যদি শাহেদা লাহু হয় সে তার পক্ষে সাক্ষী দিল, আর যদি শাহেদা আলাইহে হয় সে তার বিপক্ষে সাক্ষী দিল। তাহলে এখানে বলা হয়েছে ইয়াকুনু আলাইহিম শাহিদা, তাহলে ঈসা আলাইহিস সালাম তাদের বিপক্ষে সাক্ষী দিবেন। কিয়ামতের দিন তাদের বিপক্ষে সাক্ষী দিবেন যে আমি এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে জানিয়েছিলাম, অবহিত করেছিলাম, তারপরেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনে নাই। এই সাক্ষী ঈসা আলাইহিস সালাম তাদের বিপক্ষে দিবেন। আল্লাহ বলেন ফাবে জুলমে মিনাল্লাযিনা হাদু, হাদু মানে যারা ইহুদি হয়েছে, তাদের অত্যাচারের জন্য। দেখেন এখানে কথাটা বোঝেন, অত্যাচারের জন্য তাদের যারা ইহুদি হয়েছে, তাহলে ইহুদি যারা হয়েছে তারা নিজেরা ইহুদি হয়েছে, এটা আল্লাহ ইহুদি ধর্ম বলতে কোনো ধর্মের স্যাংশন দেন নেই। ভাষাটা বোঝেন, ফাবে জুলমে মিনাল্লাযিনা হাদু, তাদের জুলুমের জন্য যারা ইহুদি হয়েছে, তাহলে ইহুদি আল্লাহর পক্ষ থেকে কোনো মনোনীত ধর্ম নয়। আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইহুদি যারা হয়েছে তারা নিজেরা হয়েছে, নাসারা যারা হয়েছে তারা নিজেরা হয়েছে, আহলে হাদিস যারা হয় তারা নিজেরা হয়, শাফি যারা হয় তারা নিজেরা হয়, হানাফি যারা হয় তারা নিজেরা হয়। এগুলো আল্লাহ কিছু বানান নেই। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে জীবন বিধান একমাত্র ইসলাম, এরপরে যে যেগুলো করেন এগুলা আপনাদের বানানো, এটা বানানো, আমরা বানিয়েছি। কাজেই এই ধরনের ধর্মীয় দল সৃষ্টি করা এটা আল্লাহর কাছে অত্যন্ত বড় অপরাধ। এগুলির থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। আজকে সন্ধ্যার পর আমাকে একজন জিজ্ঞাসা করে, হুজুর আমি তো আপনার ক্যাসেটগুলো শুনি, কিন্তু আপনি কোন মযহাবের লোক? আমি কোন মযহাবের লোক না, আমি আল্লাহর কোরআন অনুযায়ী সকল মযহাবকে আমি সমর্থন করি। আমি মুসলমান, আমার শরিয়াতের নাম দ্বীন ইসলাম, এছাড়া আমার কোনো মযহাব নাই। আমরা হানাফি না। আপনি ইমাম আবু হানিফাকে ইমাম মানতে পারেন,
যে জটিল মসলায় আপনি কাকে সমর্থন কোন ইমামের মতামত নেবেন, সেখানে আপনার ভালো লাগলে আবু হানিফা ইমাম সে মতামত নিতে পারেন, ইমাম শাফির মতামত নিতে পারেন, ইমাম আহমদ হাম্বল, মালিক রহমতুল্লাহ, এদের যে কোনো ইমামকে আপনি পছন্দ করেন তার মতামত আপনি নিতে পারেন। কিন্তু এই জন্য তার নামে কোনো দল বা তার একটা মাঝাব মানে চলার পথ, এটা মানা যায় না। এগুলি কিন্তু আগে এটার ব্যাপক প্রচলন ছিল যে চার মজাব চার ফরজ, চার কুরসি চার ফরজ। আমি অনেক পূর্বে কাবাগরের ছবিতেও দেখেছি যে কাবাগরের চার কর্নারে চারটা ইমামের জায়নামাজ এবং লেখা আছে মোসাল্লা মানে জায়নামাজ, মোসাল্লা শাফি, মোসাল্লা হানাফি, এরকম চার কোণে চারটি জায়নামাজ লেখা ছিল। এগুলো আমাদের শত্রুরা এভাবে ইসলামকে বিভক্ত করার জন্য এই সমস্ত পলিসি করেছিল। তো এখন ইনশাল্লাহ অনেক মানুষের চোখ খুলেছে, মানুষ এগুলো বুঝতে শিখেছে। আর আরব দেশে এই যাদেরকে আব্দুল ওহাব নজদি বলা হয়, একে কিন্তু মানে সুন্নিরা ঘৃণা করে যে ওহাবি, কিন্তু আসলে এই ওহাবি এই লোকটাই কিন্তু আসলে আরব থেকে যত এই কবর পূজা, শিরক, বেদাত এগুলো কিন্তু ওরাই এগুলি দূর করেছে। কবর পূজা, মানে পীর পূজা, এই আব্দুল ওহাব নজদি এগুলা সংস্কার, তিনি একজন সংস্কারক। কিন্তু আমাদের এই সুন্নিপন্থীরা বা পীরপন্থীরা এদেরকে বলে যে এরা আহলে বেদাত, নজদি, ওহাবি, এভাবে তারা তাদেরকে তিরস্কার করে, কিন্তু ঠিক না। নজদ হলো আরবের একটা অঞ্চল, হেজাজ, নজদ, তেহামা, এইটা বিটা ধরেন আরব দেশ। তো এটা হলো এই সাইডটা হলো হেজাজ, এই লোহিত সাগরের দিকে, এটা হলো হেজাজ সমতল ভূমি। আর এই মাঝখানে যেটা মালভূমি এটাকে নজদ বলা হয়। আর এই অঞ্চলটা হলো মরু অঞ্চল, এটাকে বলা হয় তিহামা। রবুয়াল খালি, মানে আরব দেশের 4 ভাগই মরুভূমি এবং খালি মরুভূমি, এতে কোনো জনমানব নাই। এসব মরুভূমিতে বহু কাফেলা হারিয়ে গেছে। যারা চলতেছিল এর মধ্যে বালুর ঝড় হয়ে বালুর মধ্যে তারা চাপা পড়ে গেছে, আর কেউ জীবনে তাদের খবর পায় নাই যে কোথায় তারা আছে। এটাকে আরবাল খালি বলা হয়। এখানে নেফুদ, দাহানা, আরবাল খালি এইসব মরুভূমি এই সাইডে, আর মাঝখানে হলো মালভূমি, পার্বত্য অঞ্চল, আর এদিকে সমতল ভূমি, হেজাজ লোহিত সাগরের তীরবর্তী এলাকা। এটা হলো আরবের ভৌগোলিক অবস্থা। তো ওই নজদে তাদের রাজধানী, এই জন্য অনেক সময় এদেরকে নজদি বলা হয়, আব্দুল ওহাব নজদি। দেখেন আল্লাহ কিয়ামতের দিন এটাই প্রমাণ করবেন যে তোমরা 2 দল, মোমেন এবং কাফের, আর কোনো দল নাই। মোমেন যদি হও তাহলে ইলিনে যাও, আর কাফের হলে সিজিনে যাও, আর মরার পরেও জান্নাত জাহান্নাম, এছাড়া তো কোনো ঠিকানা নাই। কাজেই মানুষ 2 দল, আল্লাহর এই কথাই সত্য, কিন্তু আমরা এখন কোনোভাবে এটা মানতে রাজি না। এর থেকে আমরা সতর্ক থাকব। আপনি মনের দিক থেকে উদার থাকেন যে আমি কোনো দলকে হিংসা করি না, আমি সবার সাথেই ভালো কাজে একমত আছি। ভাবে জুলমে মিনাজে হাদু, আল্লাহ বলেন ইহুদিদের অত্যাচারের জন্য হারামনা আলিহিম তৈবাত, আমি হারাম করে দিয়েছিলাম তাদের উপরে তৈবাত, কতগুলি পবিত্র জিনিস, উহিল্লাতলাম, যেগুলি তাদের উপরে বৈধ করা হয়েছিল, সেগুলিকে শাস্তিমূলকভাবে তাদের উপরে হারাম করে দেওয়া হয়েছিল। যেমন এই চর্বি, নখর বিশিষ্ট পাখি, এই যে রাজহাঁস, পাতিহাঁস, এবং যেগুলির পা ফাটা না, এই ধরনের যে পা আছে যে পাখিগুলোর, এগুলিকে ইহুদিদের উপরে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। এটা কেন করা হয়েছিল? অবে সদ্দিমান সাবিলিল্লাহ কাসিরা, তাদের বাধা প্রদান করার কারণে আল্লাহর রাস্তা হতে তারা অনেককেই আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়েছে। তো এই আল্লাহর পথ থেকে ফিরানো কিন্তু এখনও আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে। আপনি যদি একজন আলেমের কোরআন শোনা থেকে মানা করেন যে অমুকের কথা শুনবা না, সে যদি কোরআনের কথা বলে, তো এটা হলো সদ্দা, মানে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরানো। আপনি এমন কৌশল করলেন যাতে মানুষেরা আল্লাহর রাস্তায় অগ্রসর হওয়ার চিন্তা করে না। যেমন যারা পীরের মুরিদ হয়, তারা অধিকাংশদেরই খেয়াল যে আমাদের পীর সাহেব জান্নাতে যাবে, আমাদেরকে ভেস্তে নিয়ে যাবে। এই জন্য ওই লোকগুলি আল্লাহর শরীয়তের যে বিভিন্ন বিধানগুলি আছে এগুলি অনুসন্ধান করে না, খোঁজে না।
আমল করে না, আল্লাহর রাস্তার দিকে তাকায় না যে আমি যে রাস্তা দিয়ে জান্নাতে যাব রাস্তাটা আমার আছে কিনা। এখন তারা যে কৌশলে মানুষকে মানে আল্লাহর পথ থেকে নিশ্চিন্ত করলো, এটাও সেদাত যেটাকে বলে, আল্লাহর পক্ষ থেকে মানুষকে বাধা দেওয়া, ফিরিয়ে রাখা। সরাসরি বাধা দেওয়া এক কথা, আর এগুলো হলো কৌশলগতভাবে বাধা দেওয়া, যে আপনাকে এমন একটা অবস্থার মধ্যে রাখা হলো যে আপনি চিন্তাই করবেন না যে আল্লাহর পথে যাওয়ার জন্য আর কোনো কাজ আমাকে করতে হবে। এগুলো সাধারণত এই যে আমরা পীরমুদি সেকশনের মধ্যে যারা আছে তাদের মধ্যে অনেক মানুষ এই ভুলের মধ্যে আছে। এটার নাম সেদাত। তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি দিলেন কেন? যে তারা অধিক মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাতো। ও আকসিমুর রিবা, এবং তারা সুদ গ্রহণ করতো, সুদ। অকদ নুহু আনহু, অথচ তাদেরকে এই সুদ হতে নিষেধ করা হয়েছে। ও আকলিম আমলান নাসেবেল বাতিল, এবং তাদের খাওয়ার জন্য, আকলা মানে খাওয়া, আকলিহিম তাদের খাওয়ার জন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত। আউস এবং খাজা দুইটা দল ছিল মদিনায়, মোশরিক, এরা আপসে লড়াই করত। আর ওরা ওই ইহুদিরা দুই দলের সাথে ভাগ ভাগ করে ওরা বন্ধু থাকতো। ধরেন ইহুদি বনু কুরাইজার বন্ধু ছিল আউস গোত্র, আবার খাজার গোত্রে বন্ধু ছিল অন্য দল ইহুদি, ধরেন ইহুদি বনু নজির, বনু কাইনুকা, এরকম এক এক দল এক এক মোশরিকদের পক্ষে থাকতো, যুদ্ধ করত। এবং এই যুদ্ধের সময় মোশরিকরা তাদের অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের প্রস্তুতির জন্য ইহুদিদের কাছ থেকে তারা অর্থকড়ি গ্রহণ করত। অনেক সময় তাদের বাগান বাড়ি, খেজুর বাগান, এগুলো বন্ধক রাখিয়া তাদের থেকে অর্থকড়ি নিত। কিন্তু এটা যদি মানে মোশরিকরা ফেরত দিতে বিলম্ব করতো বা ফেরত দিতে পারছে না, তাহলে এগুলি তারা নিয়ে নিত জোর করিয়া, এবং বলতো যে আমাদের বিরুদ্ধে ওদের কোনো অভিযোগ নাই। এটা কোরআনে আয়াতই আছে, ওদের কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আল্লাহ গ্রহণ করবে না, কাজে ওদের মাল খাওয়া আমাদের জন্য হালাল। এই জন্য আমানত রাখলে আমানত খাই ফেলতো, তোমাদের কোনো মামলা আল্লাহ আমাদের বিরুদ্ধে গ্রহণ করবে না। এইভাবে ইহুদিরা মুশরিকদের সম্পদ ভক্ষণ করত। সেই কথাগুলো আল্লাহ বলেন, আকজিমুর রেবা নকদ নুয়ানহু, তাদের সুদ গ্রহণ, অথচ সুদ থেকে তাদেরকে বারণ করা হয়েছে। ও আকলিমু আমলান্নাসে বেল বাতিলে, এবং অন্যায়ভাবে তারা মানুষের মাল ভক্ষণ করত। ও আতাদনাল কাফিরিনা মিনহু আযাবান আলিবা, এবং তাদের মধ্য থেকে যারা কাফের তাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। লাকেন মানে বরং, কিন্তু লাকেনের রাসিকুনা, রাসেক মানে পারদর্শী, ফিল এলমে জ্ঞানে যারা পারদর্শী, রাসিকুনা ফিল এলমে যারা জ্ঞানে পারদর্শী, মিনহুম তাদের মধ্যে হতে, অল মুমিনুনা এবং যারা ইমানদার, ইউমিনুনা তারা ইমান আনে, বেমা উহার প্রতি, উনজিলা ইলাইকা যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনের প্রতি, অমা উনজিলা মেন কাবলেক এবং যা আপনার পূর্বে নাজেল হয়েছে, তওরাত ইনজিল, অল মুকিমিনা সালাতা এবং তারা সালাত প্রতিষ্ঠাকারী, অল মুতুনা জাকাতা এবং তারা জাকাত প্রদানকারী, অল মুমিনুনা বিল্লাহ এবং তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী, অল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী, উলাইকা সানুতি বাজুন আজিমা, আল্লাহ এদেরকে অচিরেই আমি বড় রকমের পুরস্কার দান করব। এই যে গুণগুলি বলা হয়েছে, এর অধিকারী যারা, আল্লাহ তাদেরকে বড় পুরস্কার দান করবেন। ইন্না ওহাইনা ইলাইকা, আল্লাহ নিশ্চয়ই আমি ওহী করেছি আপনার প্রতি, মুহাম্মদ সাল্লামকে বলা হচ্ছে, ইন্না ওহাইনা ইলাইকা নিশ্চয়ই আমি ওহী করেছি আপনার প্রতি, কামা ওহাইনা যেরূপ আমি ওহী করেছি, এলা নূহ আলাইহিস সালামের প্রতি, অন্নাবি জিনা এবং অন্যান্য নাবিদের প্রতি, মেম বাদি নূহ আলাইহিস সালামের পরে, ও আওহাইনা ইলা ইব্রাহিমা এবং আমি ওহী করেছি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ও ইসমাইলা এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের প্রতি, ও ইসহাকা এবং তার ছেলে ইসহাক আলাইহিস সালামের প্রতি। ইসমাইল হলো ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে, 99 বছর বয়সে জন্মগ্রহণ করেন। আর ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 112 বছর বয়সে জন্মগ্রহণ করেন, 13 বছর পর। ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে, মানে 99 এর 112। ইসহাকা ও ইয়াকুবা এবং ইসহাক আলাইহিস পুত্র ইয়াকুব আলাইহিস সালামের প্রতি, অল আসপাতা এবং তাদের বংশধরদের প্রতি, ও ঈসা এবং ঈসা আলাইহিস সালামের প্রতি, ও আইয়ুবা এবং আইয়ুব আলাইহিস সালামের প্রতি, ইউনুস আলাইহিস সালামের প্রতি, হারুন আলাইহিস সালামের প্রতি,
ও সুলাইমান আলাইহিসসালামের প্রতি ও আতাইনা দাউদা জাবুরা, এবং আমি দান করেছি দাউদ আলাইহিসসালামকে জাবুর কিতাব। রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা, রুসুলান রাসুলগণ, কদ কাসাসনাহুম আলাইকা অবশ্যই আমি বর্ণনা করেছি, আলাইকা তাদের বিষয়ে আপনার উপরে। কাসাসা মানে বর্ণনা করা, কাসাসনাহুম এর থেকে কেসা কাহিনী, বর্ণনা করেছি আমি তাদের আপনার উপরে, মেন কাবলো ইতিপূর্বে। বা রুসুলান এবং অনেক রসুল আছে, লাম নাকসুসহুম আলাইকা যাদের কাহিনী বর্ণনা করি নেই আমি আপনার উপরে, লাম নাকসুসহুম আমি বর্ণনা করি নেই তাদের ব্যাপারে, আলাইকা আপনার উপরে। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর কথা বলেছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথা। রসুলাম মুবাশশিরিনা, রাসুলগণ মুবাশশিরিনা তারা সুসংবাদদাতা, মুনজিরিনা তারা ভয় প্রদর্শনকারী, লে আল্লাহ যাতে করে না থাকে, ইয়াকুনা লে আল্লাহ যাতে না, ইয়াকুনা থাকে যাতে না থাকে, লেন না আসে মানুষের জন্য, আল্লাহ আল্লাহর উপরে হুজ্জাতুন কোনো প্রমাণ, মানে আল্লাহর উপরে যে মানুষ প্রমাণ খারাপ করবে যে এই জন্য আমি ঈমান আনতে পারি নাই, এরকম যাতে কোনো প্রমাণ খাড়া করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা এই নবী রাসূল পাঠিয়েছেন। মানুষের আল্লাহর বিপক্ষে কোনো মানে প্রমাণ বা দলিল এটা মানুষ উপস্থাপন করতে পারবে না, যুক্তি উপস্থাপন করতে পারবে না বাদার রসুলে, রাসুলগণের পরে। অর্থাৎ রাসুলগণরা তাদেরকে সব কিছুই বলে দিয়েছেন, তারপরে আল্লাহর কাছে গিয়া তোমাদের আর কোনো ওজর আপত্তি যুক্তিতর্ক চলবে না। ওয়াকানা আল্লাহু আজিজান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, হাকিমা মহাকৌশলী। লাকিনাল্লাহু বরং আল্লাহ তাআলা ইয়াশহাদু সাক্ষী দিচ্ছেন, বেমা উহার প্রতি, আনজাল আলাইকা যা আপনার প্রতি নাযিল হয়েছে। আপনার প্রতি যে কোরআন নাযিল হয়েছে, এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এইটার সাক্ষী আল্লাহ তাআলা, এটা আপনি লেখেন নাই, আপনি রচনা করেন নাই। আনজালাহু বেইলমিহি আল্লাহ নাযিল করেছেন এই কোরআনকে, বেইলমিহি তার জ্ঞান দ্বারা। অল মালাইকাত এবং ফেরেশতারাও সাক্ষী, অল মালাইকাত ইয়াশহাদুন এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে যে এই কোরআন আল্লাহ আপনার প্রতি নাযিল করেছে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা এবং সাক্ষীর জন্য আল্লাহ একাই যথেষ্ট। ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ এবং বাধা দিয়েছে আল্লাহর পথ থেকে, বাধা দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, দল্লু দলালাম বাঈদা তারা বিপদগামী হয়েছে দূর দূরান্তের বিপদ। দল্লু মানে হারিয়ে যাওয়া, দলালাম বাঈদা দূর দূরান্তের হারিয়ে যাওয়া পথে, মানে এমন দূরে হারিয়ে গেছে যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নাই। দলালাম বাঈদা দূর দূরান্ত ভ্রান্ত পথে তারা হারিয়ে গেছে। ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, অযলামু এবং যারা জুলুম করে, মানে সমস্ত পাপী জুলুম, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম আল্লাহ হন না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, লাম ইয়াকুন হন না আল্লাহ যে ইয়াগফিরা লাহুম তাদেরকে ক্ষমা করবেন, ওয়ালা এবং হন না আল্লাহ লিয়াহদিহিম যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন, পথ দেখাবেন, তরিকা রাস্তা তাদেরকে দেখাবেন রাস্তা, এটা আল্লাহ হন না মানে রাস্তা দেখাবেন না, বরং ইল্লা তরিকা জাহান্নামা বরং ইল্লা ব্যতীত রাস্তা জাহান্নাম, জাহান্নামের রাস্তা দেখাবেন, খালিদিনা ফিহা তথায় তারা অনন্তকাল থাকবে, আবাদা চিরকাল। ওয়াকানা যালিকা আল্লাহ ইয়াসিরা এবং এই শাস্তি দেওয়া আল্লাহর উপরে অতি সহজ, অতি সহজেই আল্লাহ এই শাস্তি তাদেরকে দেবেন। ইয়া আইয়ুহান্নাসু ক্বাদ জাআকুমুর রুসুলু বিল হক, হে মানব সকল অবশ্যই এসেছে তোমাদের কাছে রাসূল, এই যে অসহ রাসূল মানে একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই এসেছে তোমাদের কাছে রাসূল বেল হককে সত্য নিয়া, সত্য হলো আল কোরআন, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, আমিনু তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম তোমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে, ওয়াইন তাকফুরু যদি তোমরা অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহর জন্য, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ যা কিছু আছে পৃথিবীর মধ্যে এবং যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, ওয়াকানা আল্লাহু আলিমান হাকিমা নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বাজ্ঞ মহাকৌশলী। ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবগণ তোমরা বাড়াবাড়ি করবে না তোমাদের দিনের ব্যাপারে,
দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা, ছোটকে বড় করে বলা, বড়কে ছোট করে বলা, এগুলা দিনের ব্যাপারে বাড়াবাড়ি। এগুলো সমাজে ব্যাপকভাবে আছে বাড়াবাড়ি। নফল ইবাদত সম্পর্কে, অনেক সুন্নাত সম্পর্কে, বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি আছে। ছোটকে বড় করে দেখানো, বড়কে ছোট করে দেখানো, এগুলি আল্লাহ নিষেধ করেছেন। ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব, দিনের মধ্যে তোরা বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাকুলু আল্লাহ ইল্লাল হক, এবং আল্লাহর উপরে সত্য ছাড়া অন্য কিছু বলবে না। এখন বাড়াবাড়ির নিদর্শনটা কি? যেমন দেখেন, ইন্নামাল মাসিউ ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ, নিশ্চয়ই মাসি ঈসা মরিয়ামের পুত্র আল্লাহর রসুল। এখন সে আল্লাহর রসুল, যদি তোমরা তাকে আল্লাহর পুত্র বলো তো এটা বাড়াবাড়ি হলো। ওয়া কালিমাতুহু, এবং তার নিদর্শন, আলকাহা, আল্লাহ ঢেলে দিয়েছেন তাকে, ইলা মারিয়ামা, মারিয়ার প্রতি, ও রুহুম মিনহুম, এবং আল্লাহর পক্ষ থেকে তিনি একটি শক্তি। আমিনু বিল্লাহ ওয়া রুসুলি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনো। ওলা তাকুলু সালাসা, তোমরা বলো না তিন, তিন বলো না। আল্লাহ, আল্লাহ হলো থার্ড, মানে ঈসা, মরিয়াম, আল্লাহ, এই তিনজন। ওই দেখেন না ওই শহীদ মেয়ের তিনটা খুঁটা, এটা কিন্তু খ্রিস্টানদের ওই তিন প্রভু, তিন আল্লাহর জন্য তিন খুঁটা। তার মধ্যে আল্লাহ হলো তিন নম্বরে, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তাআলা তিনের তৃতীয়। এক নম্বর হলো ঈসা, দুই নম্বর মরিয়াম, তিন নম্বরে আল্লাহ। তো এই জন্য আল্লাহ বলছেন লা তাকুলু সালাসা, তোমরা তিন বলো না, আল্লাহ এক। এনতাহু, তোমরা বিরত থাকো, ফিরে যাও, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলাহ, এক ইলাহ, উপাস্য, ওয়াহিদুন, এক, এক ইলাহ, এক উপাস্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাহু, পবিত্রতা তার, আইয়াকুন আল্লাহু ওয়ালাদ, উহা হতে যে তার হবে কোনো সন্তান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ পৃথিবীতে যা আছে সবই তার। লাহু মানে মালিক তিনি, মা ফিস সামা, যা কিছু আকাশের মধ্যে, ওয়া মা ফিল আরদ, যা কিছু পৃথিবীর মধ্যে, এর সব কিছু তিনি মালিক। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট। এ বন্ধু থাক। তাহলে শরিয়াতের ভিতরে বাড়াবাড়ি কিন্তু আমাদের মধ্যে খুবই আছে, এগুলো যেন না হয়। যেমন আমরা ছোটোকালে জানছি কি, জোহরের নামাজ হলো 10 রাকাত। তো এখন যে সুন্নাত জোহরের নামাজ যে আসলে 4 রাকাত তা আমরা বুঝিনি, আমরা বুঝি 10 রাকাতই জোহরের নামাজ, এবং সুন্নাত না পড়লে বোধহয় নামাজ হলো না, এরকম একটা ধারণা কিন্তু ছিল। এগুলো বাড়াবাড়ি, মানে দিনের একটা সঠিক ব্যাখ্যা আমরা পাইনি, বা আমাদেরকে আলেমরা দেয় নেই। কাজেই সঠিক কথা বলতে হবে। একটা মানুষ যদি ফরজ ওয়াজিব আদায় করে, এতে সে জান্নাতের মালিক হবে ইনশাল্লাহ। আর নফল সুন্নাত আদায় করলে আপনি এগুলো অতিরিক্ত জান্নাতের দরজা, স্তরগুলি আপনি লাভ করতে পারবেন। কিন্তু জান্নাতের জন্য আপনি ফরজ ওয়াজিব মানবেন, হারাম মাকরুহ তাহরিম থেকে বিরে থাকবেন, এতে আপনার জান্নাতের সার্টিফিকেট, আপনি জান্নাতে আমলনামা পাবেন। কিন্তু আপনি অতিরিক্ত আমল করলে সেটা আপনার জন্য হবে, মানে আপনার দরজা, আপনার গ্রেড, জান্নাতে আপনার স্তর বাড়বে। কিন্তু আমাদেরকে এমনভাবে বলা হয়, যাতে বলা হয় যে এই নফলগুলো বোধহয় একেবারে এটা না করলেই বোধহয় গুনাহ হবে, কিন্তু আসলে তা না। কোনো সুন্নাত নফল না করলে গুনাহ হবে না, করলে আপনি সওয়াব পাবেন। দিনের মধ্যে কোনো রকম বাড়াবাড়ি, গোজামিল, ছোটকে বড় করা, বড়কে ছোট করা, এটা কোনো রকমই ঠিক হবে না। আচ্ছা, আর একবার একটু দেখেন। ওয়াইমিন আহলিল কিতাবে, নাই কোনো আহলে কিতাব ব্যতীত, লা ইউমিনান্না ক্বাবলা মাউতিহি, ইহা ব্যতীত যে তার মৃত্যুর পূর্বে সে ঈমান আনবে, অথবা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে সে ঈমান আনবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইয়াকুনু আলাইহিম শাহিদা, এবং কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম তাদের উপরে সাক্ষী হবেন। ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু, ইহুদীদের জুলুমের কারণে, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি হারাম করে দিয়েছি তাদের উপরে কতগুলি পবিত্র বস্তু যা তাদের জন্য বৈধ করা হয়েছিল।
অবে সাদ্দেমান সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে তাদের বাধা দেওয়ার কারণে, কাসিরা অনেক, তারা অনেক বাধা দিয়েছে, এই কারণে তাদেরকে অনেক হালাল বস্তু এটা তাদেরকে শাস্তিমূলকভাবে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। ও আকসিমুর রেবা, এবং তাদের সুদ খাওয়ার কারণে, অকাদ নহু আনহু, অথচ তাদেরকে সুদ থেকে বারণ করা হয়েছে। ও আকলিম আমলান নাসিবেল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে। ও আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, এবং তাদের মধ্যে যারা কাফের তাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। লাকিনুর রাসিখুনা ফিল ইলমি, বরং যারা পারদর্শী জ্ঞানে, মিনহুম তাদের মধ্যে হতে, অল মুমিনুনা, এবং যারা ইমানদার, ইউমিনুনা যারা ইমান আনে, বেমা উহার প্রতি, উনজিল ইলাইকা যা আপনার প্রতি নাজিল হয়েছে, আমা উনজিলা মিন কাবলিক, এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে, অল মুকিমিন আসসালাতা, এবং যারা সালাত প্রতিষ্ঠাকারী, অল মুতুনা জাকাত, এবং জাকাত আদায়কারী, অল মুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী, অল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী, ফাউলাইকা সানুতিম আজরুন আজিমা, আল্লাহ এদেরকে অচিরেই আমি বড় পুরস্কার দান করব। ইন্না ওয়াহাইনা ইলাইকা, নিশ্চয়ই আমি ওহী করেছি আপনার প্রতি, কামা ওয়াহাইনা ইলা নূহ, যেভাবে আমি ওহী করেছি নূহ আলাইহিস সালামের প্রতি, অন্নবীনা, এবং অন্যান্য নবীদের প্রতি, মিন বাদি নূহ আলাইহিস সালামের পরে, ওয়াহাইনা ইলা ইব্রাহিম ইসমাইলা, এবং আমি ওহী করেছি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং ইসমাইল আলাইহিস সালামের প্রতি, ও ইসহাকা, এবং ইসহাক আলাইহিস সালামের প্রতি, ও ইয়াকুবা, এবং ইয়াকুব আলাইহিস সালামের প্রতি, ওয়াল আসবাতা, এবং তাদের বংশধরদের প্রতি, ও আইসা, এবং ঈসা আলাইহিস সালামের প্রতি, ও আইয়ুব আলাইহিস সালামের প্রতি, ও ইউনুস আলাইহিস সালামের প্রতি, ও হারুন আলাইহিস সালামের প্রতি, ও সুলাইমান, এবং সুলাইমান আলাইহিস সালামের প্রতি, ও আতাইনা দাউদা জাবুরা, এবং আমি দিয়েছি দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব, লিখিত কিতাব। রসুলান কদ কাসাসনাহুম, অনেক রাসূল অবশ্যই আমি বর্ণনা করেছি তাদের ব্যাপারে, আলাইকা আপনার প্রতি, মেন কবল ইতিপূর্বে, বা রসুলান, এবং অনেক রাসূল, লাম নাকসুসুম আলাইকা, যাদের বিষয় বর্ণনা করিনি আমি আপনার প্রতি। ও কাল্লামাল্লাহ মুসা তাকলিমা, এবং মুসা আলাইহিস সালাম কথা বলেছেন আল্লাহর সাথে অনেক কথা। রসুল্লাহ মুবাশশিরিনা, অনেক রাসূলগণ, মুবাশশিরিনা যারা সুসংবাদ দানকারী, মুনজিরিনা ভয় প্রদর্শনকারী, আল্লাহ ইয়াকুনুল্লাহি আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, যাতে না থাকে মানুষের জন্য আল্লাহর উপরে কোনো প্রমাণ, কোনো যুক্তি, বা'দা রাসূল, রাসূলগণের পরে, রাসূলগণ আগমনের পরে আর মানুষের আল্লাহর সামনে কোনো যুক্তি স্থাপন করার সুযোগ নাই। ওকানাল্লাহু আজিজান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হন পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং মহাকৌশলী। লাকিনিল্লাহ, বরং আল্লাহ তাআলা, ইয়াশহাদু সাক্ষী দিচ্ছেন, বেমা উহার প্রতি, আনজাল আলাইকা যা তিনি আপনার প্রতি নাজিল করেছেন, এটা আপনার প্রতি আল্লাহ নাজিল করেছেন, এজন্য আল্লাহ সাক্ষী, এটা আপনি রচনা করেন নাই। আনজালাহু বিইলমি, আল্লাহ তাআলা নাজিল করেছেন উহা তার নিজের জ্ঞানের মাধ্যমে। অল মালাইকাত, এবং ফেরেশতারাও সাক্ষী, অল মালাইকাত ইয়াশহাদুন, এবং ফেরেশতারাও সাক্ষী দান করছে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবং সাক্ষীর জন্য তো আল্লাহ একাই যথেষ্ট। ইল্লাল্লাযিনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং বাধা দিয়েছে আল্লাহর পথ থেকে, কদ্দাল্লু দালালাম বাইদা, নিশ্চয়ই তারা ভ্রষ্ট হয়েছে দূর দূরান্ত ভ্রষ্ট পথে, ভুল পথে। ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, ও জালামু, এবং জুলুম করেছে, লাম ইয়াকুনুল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ হন না যে তাদেরকে তিনি ক্ষমা করবেন, ওয়ালা লিয়াহদিহিম তারিকা, এবং আল্লাহ হন না এমন যে তাদেরকে তিনি পথ দেখাবেন, ইল্লা তারিকা জাহান্নামা, ব্যতীত জাহান্নামের রাস্তা, খালিদিনা ফিহা, এবং অনন্তকাল থাকবে তারা উহাতে, আবাদা, চিরকাল। ওয়াকানা যালিকা আল্লাহ ইয়াসিরা, এবং এ কাজ আল্লাহর জন্য খুব সহজ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, হে মানব মণ্ডলী, অবশ্যই এসে তোমাদের কাছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হাক্কি, সত্য সহকারে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ফাআমিনু, অথবা তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, তা তোমাদের জন্য উত্তম। ওয়ান তাকফুরু, যদি তোমরা অবিশ্বাস করো, ফাইন্না লিল্লাহি, নিশ্চয়ই আল্লাহর জন্য, আল্লাহ মালিক, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। ওয়াকানা আল্লাহু আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ হন সর্বাজ্ঞ এবং মহাকৌশলী। ইয়া আহলাল কেতাবে, হে কেতাবিগণ, হে আহলে কেতাবগণ, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর উপরে সত্য ছাড়া অন্য কিছু বলো না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারিয়াম রাসূলুল্লাহ, নিশ্চয়ই মাসিহ ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র মাসিহ ঈসা,
তিনি আল্লাহ রসুল অকালিমাতুহু এবং তার নিদর্শন। আলকা ইলা মারিয়ামা, তাকে ঢেলে দিয়েছেন আল্লাহ মরিয়ামের প্রতি, ও রুহুম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে একটি শক্তি, একটি নিদর্শন। বা আমিনু বিল্লাহে, অথবা তোমরা আল্লাহর প্রতি ইমান আনো, ও রসুলি এবং তার রাসুলগণের প্রতি ইমান আনো। ওলা তাকুলু সালাসা, তোমরা বলো না তিন, ঈসা, মারিয়াম, আল্লাহ, এইভাবে তিন তোমরা বলো না। এন তাহু, বিরত থাকো, খায়রাল্লাকুম, ইহা তোমাদের উত্তম। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ এক ইলাহ, এক মাবুদ তোমাদের। সুবহানাহু, সমস্ত পবিত্রতা তার, সমস্ত পবিত্রতা তার, যে হবে তার জন্য কোনো সন্তান, তার জন্য কোনো সন্তান থাকবে, এর থেকে তিনি মহাপবিত্র, অতি পবিত্র। লাহু, বরং তিনি মালিক, মাহফিস সামাওয়াতে অমাহফিল, যা আছে আকাশের মধ্যে, যা আছে পৃথিবীর মধ্যে। অকাফা বিল্লাহে ওয়াকিলা, এবং তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট।